Good afternoon, students. Am I audible? Hello? Hello? Am I audible? Yes, ma'am. So today we are discussing about sense organs. তো আমাদের এখন আগের দিন আমরা দেখেছি লাস্ট আমরা সিস্টেমটা কমপ্লিট করেছি। তো আমাদের লাস্ট সিস্টেম মোটামুটি রিপ্রোডাক্টিভ সিস্টেম বাকি আছে, আর এখন আমাদের সেন্স অর্গান গুলো বাকি আছে। তো আমাদের সেন্স অর্গান আছে, তো সেন্স অর্গানের মধ্যে আমরা জানি যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেও দেখেছি যে সেন্স অর্গান কি কি হয়। তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাস এসছো এক দুটোতে তাহলে রেগুলাররা দেখেছে, যাই হোক। তো সেন্স অর্গানের মধ্যে যেটা দেখা যায় যে কি কি আমাদের মেইনলি হচ্ছে 5 সেন্সেস থাকে অর্গানসে। দা সেন্স অর্গানস আইজ, ইয়ার্স, টাং, স্কিন, নোজ, এই 5টা মেন আমাদের সেন্স অর্গানস থাকে। তো এগুলো ইম্পর্টেন্স কি আমাদের বডিতে, হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ দিস 5 সেন্স অর্গানস ইন আওয়ার বডি, দ্যাট ইজ হেল্প টু প্রোটেক্ট দ্য বডি। এই চোখ, নাক, কান, জিভ এগুলোতে আমরা কি করি, আমরা প্রোটেক্ট করতে পারি। মানে আগে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বডি, ইন্টারনাল বডিতে কিছু একটা বাইরের কোনো এমন জিনিস যাচ্ছে যেটা আমাদের বডির জন্য হার্মফুল। তো তাহলে আমরা কি প্রোটেক্ট হতে পারি, বডিকে প্রোটেক্ট করতে পারি সেন্স গুলো, বা সেন্স ফিল করতে পারি, সেন্স করতে পারি যে বডির জন্য কোনটা সুটেবল, কোনটা নয়, কোনটা হার্মফুল। তো আমরা আগে থেকে আটকাতে পারি জিনিসটাকে। তো এটাকে ওই জন্য বলছে হেল্প টু প্রোটেক্ট দ্য বডি। The human sense organ contain receptor that relay information through sensor neuron to the appropriate places within the nervous system. Each senses organ contains different receptor. তো এখানে দেখো আমাদের যত সেন্স অর্গান আছে সবগুলোতে কি থাকে, আমাদের রিসেপ্টর থাকে। এই যে আমাদের প্রোটেক্ট করে, কিভাবে প্রোটেক্ট করে, এটা মেকানিজমটা কি, আমাদের এই যে নাকের মধ্যে বলো, কান, চোখ, জিভ যেখানেই বলো আমাদের কি থাকে, সব রিসেপ্টর থাকে। তাতে কি ওখানে কিছু একটা ফরেন পার্টিকেল কোনো কিছু গিয়ে ওটাতে আগে কি হবে, বাইন্ড হবে রিসেপ্টরে, সেই মেসেজটাকে কোথায়, ইম্পালসটাকে কোথায় নিয়ে যাবে, নিউরনের থ্রু দিয়ে আমাদের ব্রেনে নিয়ে যাবে। তো তারপর যেই অর্ডারটা দেবে আমরা সেরকম মতো রিয়াক্ট করি। তো এইভাবে আমাদেরকে বডিকে প্রোটেক্ট করে, মেনলি রিসেপ্টরের হেল্পে আমাদের প্রোটেক্ট করা হয়। তো প্রত্যেকটা সেন্স অর্গানে কি দেখছি আমরা, ডিফারেন্ট টাইপের রিসেপ্টর থাকে। নেক্সট, সেন্টার ফর সেন্সরি ইনফরমেশন। দেখো আমাদের তো এই ইম্পালস মেসেজ গুলো কোথায় যায়, শেষ পর্যন্ত অ্যাট লাস্ট তোমার আলটিমেটলি কোথায় যায়, ব্রেনের মধ্যে যায়, সেন্টারে যায়। তো সেন্টারের মধ্যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা একটা সেন্টার কন্ট্রোল ডিপার্টমেন্ট মতো আছে বলতে পারো সেন্টার। সেগুলো কি কি, যেমন অপটিক নার্ভ, এটাকে অপটিক নার্ভ বলা হচ্ছে। এখানে অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্রাক্ট। তারপর তোমার হচ্ছে অকিউলোমোটর নার্ভ, এখানটাকে বলা হচ্ছে সব। দেখো ব্রেনের ঠিক আমাদের এই দুটো যে হেমিস্ফিয়ার থাকে, লেফট আর রাইট, ঠিক তার মাঝখানে দেখো সব এই সেন্টার গুলো বেশি আছে। তো অপথ্যালমিক নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ, ম্যান্ডিবুলার নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ, এগুলো ভেগাস নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ, অ্যাবডুসেন্স নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অপটিক নার্ভ। তো এগুলো দেখো সব, এগুলো কোথা থেকে, সব নাক কান সব জায়গায় একটা সেন্টার আছে এখানে। তো এখানের মধ্যে আছে, দেখো এবারে generally, receptors are found throughout the body because they are present in skin, visceral organ, muscles, and joints. Special receptors include chemical receptors found in the mouth, nose, photoreceptors, light receptors, যেটাকে বলে ফটো মানে লাইট এসে পৌঁছে যেখানে যে রিসিভ করে লাইটকে, found in the eyes, and the মেকানোরিসেপ্টর ফাউন্ড ইন দা ইয়ার্স, এটাকে বলা হয়। তাহলে কি দেখছি, অনেক রকম রিসেপ্টর আছে, স্পেশাল রিসেপ্টর, কেমিক্যাল রিসেপ্টর আছে, ফাউন্ড ইন মাউথ, মুখের মধ্যে, মুখ, নাক, চোখের মধ্যে, এগুলো কি আমরা দেখতে পাই। চোখের মধ্যে মেনলি আমরা লাইট রিসেপ্টর মানে ফটো রিসেপ্টর যে থাকে, ওই রেড কোন যে সেলগুলো মানে রিসিভ করে রিসেপ্টর থাকে, তো এগুলো আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে আইস। তো ফার্স্ট অফ অল যেটা আমরা প্রথম পড়বো, যে অর্গানসটা খুব ইম্পর্টেন্ট অর সেন্স অর্গান, দ্যাট ইজ আই। The eye is an organ of sight. It is a highly specialized organ and is considered to be an extension of the brain. The phenomenon of vision consists of the conversion of light waves into nerve impulses transmitted to the brain.
which possesses this information and creates an image। দেখো এখানটা কি বলেছে, দ্য ফেনোমেনন অফ ভিশন, কিভাবে কাজটা হয়, যে ভিশনটা কিভাবে হচ্ছে সেটা বলছে। কি হচ্ছে, প্রথমে লাইটের যে ওয়েভটা আমাদের চোখে পড়ে, যে সেটা কি করে, নার্ভ ইম্পালসটাকে কনভার্ট করে। মানে লাইট পড়ে তো আমাদের চোখে ফার্স্ট অফ অল, সেটাকে কি করে রিসেপ্টরে যায়, যে ফটো রিসেপ্টর গুলো থাকে চোখের মধ্যে, সেটার মধ্যে রিসিভ হয়। রিসিভ হওয়ার পরে লাইটের যে মেসেজ ওয়েভটাকে সেটা কি নার্ভ নিউরনের মধ্যে থ্রু দিয়ে ব্রেনে যায়, এবার নার্ভ ইম্পালসে কনভার্ট করে ট্রান্সমিটেড টু দ্য ব্রেন, হুইচ প্রসেস তারপর ওই সেন্টারে যায়, which uses this information and creates an image। then brain হচ্ছে কি করে, ফার্দার যে প্রসেসিংটা, মানে ইনফরমেশন যে মেসেজটা এলো সেটাকে প্রসেসিং করে আর একটা কি ইমেজ তৈরি করে। this conversion takes place via special receptor, which are extension of the nerve cell found in the retina। তাহলে কি বলেছে, এটা কি হয়, স্পেশাল রিসেপ্টর which are extension of the nerve cell found in the retina। মানে রেটিনার মধ্যে কাছে দেখবে তুমি নার্ভ সেল থাকে, সেই নার্ভ সেল গুলো কি করে তোমার এই জিনিসটা ব্রেনে নিয়ে যায়, মানে ওরা হেল্প করে। These receptors are known as photoreceptor and are of two types. One, the cones which produce colored vision, and rods which enables vision in shades of gray। দেখো দুটো রিসেপ্টর আমি বললাম, ফটো রিসেপ্টর কি কি হয়, চোখে কোন হয়, একটা রড কোন। তো রডের কি কাজ থাকে, ওটা হচ্ছে ভিশনটাকে এনাবেল করে ইন শেডস অফ গ্রে, মানে গ্রে কালারের শেডের যেগুলো সেগুলো দেখতে হেল্প করে। আর কোন কি হয়, প্রডিউস কালার ভিশন, যত কালারফুল আছে সেইগুলো। তো কোন সিসি দিয়ে মনে রাখবে কালার ভিশন গুলো হচ্ছে কোন হেল্প করে, আর বাকি গ্রে টাইপের যেগুলো ফেড কালার সেগুলো গ্রে কালার থেকে রড হেল্প করে, রড সেল। then parts of the eye is slightly asymmetrical globe about an inch in diameter। The front part of the eye includes হচ্ছে the iris, the pigmented part যেটাকে বলা হয় আইরিস, মানে যে মাসেলটা থাকে আইরিস মাসেল, সেটা পিগমেন্টেড করা। দ্য কর্নিয়া এ ক্লিয়ার ডোম ওভার দ্য আইরিস অ্যান্ড দ্য পিউপিল দ্য ব্ল্যাক, যে চোখে একদম সামনে যে ট্রান্সপারেন্ট যেটা বোঝা যায় সেটা হচ্ছে কর্নিয়া বলা হয় সেটা। অ্যান্ড দ্য পিউপিল দ্য ব্ল্যাক সার্কুলার ওপেনিং ইন দিস আইরিস দ্যাট ইজ লেট স্লাইড, এর মাঝখানে যে ব্ল্যাক কালারের হোল মতো দেখা যায় সেটা কি বলে, ওপেনিংটাকে পিউপিল বলা হয়। দ্য স্ক্লেরা, দ্য হোয়াইট যে পার্টটা দেখা যায় চোখে আমাদের সেটাকে বলা হয় দ্য কনজাংটিভা, অ্যান্ড ইনভিজিবল ক্লিয়ার লেয়ার টিস্যু, মানে invisible clear layer tissue covering the front of the eye except the cornea। মানে যে হোয়াইট যে স্ক্লেরা দেখছো, যা দেখছো ওর উপরে যে কভার করে থাকে, মানে কর্নিয়া ঠিক স্ক্লের উপরে থাকে, ওটার উপরে থাকে, মানে আইরিস পিউপিল সবার উপরে থাকে। তো কর্নিয়া বাদ দিয়ে যে একটা ক্লিয়ার লেয়ার টাইপের থাকে, টিস্যু কভারিং থাকে ইন ফ্রন্ট অফ দ্য আই ওটাকে কি কনজাংটিভা বলা, ইনভিজিবল যে। Then it just spread a tough white layer of the connective tissue that covers all of the eyeball except the cornea। তো যে কভার করে থাকে হোয়াইট কালারের যেটা, শুধু কর্নিয়া, কর্নিয়া একদম সবার উপর টপে থাকে তাই ওটাকে কভার করে না। কনজাংটিভা এক্সটার্নাল কভার অফ দ্য স্ক্লেরা কিপস দ্য আই ময়েস্ট। ঠিক আছে, কনজাংটিভা কোনটা, তোমার হচ্ছে স্ক্লেরার উপরে যেটা থাকে, মানে স্ক্লেরা হচ্ছে হোয়াইট পার্ট, হোয়াইট পার্টের উপরে যেটা থাকে সেটাকে বলে কনজাংটিভা, একটা লেয়ার থাকে, কভার থাকে, যেটা কি আমাদের চোখটাকে ময়েশ্চার মানে হাইড্রেটেড করে রাখে, কনজাংটিভা। কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট কাভারিং অফ দ্য ফ্রন্ট অফ দ্য আই। তাহলে হচ্ছে কর্নিয়া হচ্ছে একদম উপর টপ যে লেয়ারটা থাকে ট্রান্সপারেন্ট, সেটাকে বলে অ্যালাউ ফর দ্য প্যাসেজ অফ লাইট ইনটু দ্য আই অ্যান্ড ফাংশন অ্যাজ এ ফিক্সড লেন্স। দেন পার্টস অফ দ্য আই এর মধ্যে তো এটা দেখেছিলাম, the choroid, thin pigmented layer lining the interior surface of the sclera। তো এটা কি হচ্ছে, choroidটা তোমার হচ্ছে থিন পাতলা ধরনের পিগমেন্টেড কালারফুল লেয়ার হয় লাইনিং দা ইন্টেরিয়র সারফেস অফ দ্য স্ক্লেরা। মানে স্ক্লেরা যে হোয়াইটটা দেখছি তার উপরে কি থাকে, কনজাংটিভা থাকে, আর ভিতরে কি থাকে, কোরোয়েড থাকে। তার স্ক্লেরা হোয়াইট কালার ভিতরে যে লেয়ারটা পাতলা একটা কালারফুল লেয়ার থাকে, prevents light rays from scattering and distorting the image। Anterior it forms the eye, anterior it forms the iris, the iris regulates the size of the pupil। তো এখানে কি হচ্ছে তোমার,
তো এখানে দেখো কোরোয়েটের কাজ কি, মানে ফোকাস করা। লাইটটা যে তোমার এন্টার হচ্ছে চোখের ভিতরে, সেটা যদি ছড়িয়ে যায় তাহলে তো একটা মানে ফোকাস বা একটা ইমেজ তৈরি হবে না, একটা ক্লিয়ার ইমেজ তৈরি হবে না, পুরো একটা হেজি টাইপের ইমেজ হয়ে যাবে। এই জন্য এটা কি, জাস্ট ফোকাস করার জন্য, যাতে স্ক্যাটার না হয়ে যায়, লাইটটা স্প্রেডেবল না হয়ে যায়, সেই জন্য ইমেজটা খারাপ না হয়ে যায়, তাই কোরোয়েটটা থাকে। রেটিনা কি করে, লাইন্স দ্য ইন্টেরিয়র সারফেস অফ দ্য কোরোয়েট, তাই তো। মানে রেটিনা হচ্ছে ঠিক কোরোয়েডের সারফেসের উপরে যেটা থাকে, মানে ভিতর দিকে, সেটাকে বলা হয় কি, মানে পরের লেয়ারটাকে বলা হয় কোরোয়েড। ভিতর চোখ যদি ভিতর দিকে যাও, প্রথমে কি হবে, হোয়াইট কালারটা পাবে, দেন কোরোয়েড পাবে, তারপর রেটিনা পাবে। তো কন্টেন্স ফটো রিসেপ্টর, এর মধ্যে রড কোন কোষ থাকে দেখেছো, কোন কালারফুল জিনিস দেখতে হেল্প করে, রড গ্রে কালারের জিনিস দেখতে হেল্প করে। অ্যান্ড এক্সেপ্ট অ্যাট দ্য অপটিক ডিস্ক, হচ্ছে কি, হোয়ার দ্য অপটিক নার্ভ অ্যাটাচ। তো যেখানে হচ্ছে তোমার অপটিক ডিস্ক আছে, মানে রেটিনার যে অংশটাতে, যে এরিয়াটাতে, সেইখানে কি, এখানে বলছে মানে এই অপটিক ডিস্কটা ছাড়া সব জায়গাতে কি থাকে, তোমার রিসেপ্টর গুলো থাকে। তো অপটিক নার্ভ যেখানে অ্যাটাচ থাকে রেটিনার ওখানে, সেখানটা বাদ দিয়ে অপটিক ডিস্ক বলা হয় ওখানটাকে। ডিস্কটার ওখানটাকে কেন বলা হয়, কারণ ওখানে অপটিক নার্ভ অ্যাটাচ থাকে। Sclera কি হচ্ছে, the eye is composed of three basic layer, the sclera, the outermost layer, hard fibroelastic layer which supports the eye, the external muscle of the eye which are inserted into the sclera, which is opaque with the exception of the extreme anterior section. This is transparent and forms the cornea. The cornea is the eye principal means refraction, and together with the lens is responsible for focusing image and the retina. মেন হচ্ছে স্ক্লেরার কাজ, যে হোয়াইট মানে একটা স্ট্রাকচার ফর্ম দেয় তোমার, মানে আমাদের চোখকে একটা যে ওভাল যে স্ট্রাকচার ফর্মটা দেয়। আর দেন হচ্ছে যে তোমার আপার আইলিড হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে স্ক্লেরা, যেটা এই যে হোয়াইট পোর্শন দেখছো, এটাকে বলা হয় স্ক্লেরা। এই যে এটা দেখছো কালারফুল, মানে কারো গ্রে হয়, কারো ব্লু হয়, কারো ব্ল্যাক, এটাকে বলা হয় আইরিস। এর মাঝে এটাকে বলা হয় পিউপিল, এই জিনিসটাকে। ঠিক হোয়াইটের ভিতর দিয়ে কি থাকে, কোরোয়, তার ভিতরে কি থাকে, রেটিনা থাকে। রেটিনার সাথে কাছাকাছি কি থাকে, অপটিক নার্ভ বলে, যেটা কার সাথে, ব্রেনের সাথে কানেক্টেড থাকে। তো এটা লোয়ার লিড, এটা আপার লিড, জানো এটা। এখানে এখানটাতে আমাদের এই চোখের আউটার যে কর্নার, তার উপরে কি থাকে, ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থাকে, যেখান থেকে আমাদের যখন আমরা মানে ক্রাইং, কান্নাকাটি, যখন ডিউরিং ক্রাইং, এটা কি হয়, ল্যাক্রাইমেশন হয়, মানে তোমার ওই ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থেকে কি হয়, তখন এই যে কানলে ওই ওয়াটারটা তখন কি হয়, বেরিয়ে আসে। তোমার হচ্ছে এটাকে বলা হয় ল্যাক্রাইমাই ক্রানুক ক্রানুকেল, আর এটা হচ্ছে তোমার ল্যাক্রামাইন ক্যানেল, মানে এখান থেকে আসছে, ক্যানেলের থ্রুতে বেরিয়ে আসছে জিনিসটা। মানে আমরা যখন দেখবে কান্দি, তখন শুধু আমাদের চোখ দিয়ে জলটা আসে না, কি হয়, আমাদের নাকের থ্রু দিয়ে ওটা কি হয়, রান করে। তো ওই জন্য দেখবে নাক দিয়েও মানে কি হয়, তখন রিলিজ হয় এই ক্যানেলের থ্রু দিয়ে, নাকের সাথে কানেক্ট হয়ে যায়, ল্যাক্রাইমাল ক্যানেল বলা হয়। দেন কোরোয়েড, দেখো কোরোয়েডের সেম একই কাজ হচ্ছে, তোমার ভিতরে যে লেয়ারটা থাকে, স্কেলেটার ভিতরে থাকে কি থাকে, ওটা জাস্ট ফোকাস করতে মেনলি এটা কাজে হেল্প করে, স্ক্যাটারিং যাতে না হয়। ওটাই এখানে মেন, ওটাই বলা হয়েছে সামারিটা, যে মেন হেল্প করে ফোকাস করতে, যাতে ইমেজটা পুরো ক্লিয়ার থাকে, হেজি না হয়, ড্যামেজ না হয়ে যায়, এই জন্য হেল্প করে। দেন তোমার দেখো এটা ওই সেম পুরো এই আয়ের যে ছবিটা দিয়েছে, আহ এখানে দেখো আইরিস, এটা, দেন হচ্ছে কর্নিয়া, এই যে এটাকে কর্নিয়া বলে, একদম উপরে যেটা যদি টাচ করি আমরা চোখকে, তো যেখানে টাচ হয় সেটাকে বলা হয় কর্নিয়া। তার ভিতরে হচ্ছে এই যে মাসেলটা, যেটা কালারফুল হয়, সবারই আলাদা আলাদা, আইরিস বলা হয়। পিউপিল হচ্ছে এখানটাকে বলা হয় যে ওপেনিংটাকে, মানে জানলা উইন্ডোর মতো কাজ করে, ফাংশনিং এজ উইন্ডোর মতো কাজ করে, মানে জাস্ট এন্টার করতে হেল্প করে, অ্যালাউ করে তোমার লাইটটাকে, বেশি কম যখন যেরকম দরকার। তো এটা, এর ভিতরে কি থাকে, ভিতর দিকে লেন্স থাকে, ঠিক এই
ওপেনিংটার। দেন এখানে দেখো এখানটাতে যে থাকে জল আমাদের হাইড্রেটেড থাকে, চোখ দেখবে ওখানটা কি বলে অ্যান্টেরিয়র চেম্বার কন্টেনিং অ্যাকুয়াস হিউমার, ওয়াটারি জিনিস এখানটা কন্টেন করে। তারপর দেখো এই যে হোয়াইট কালারের যে পুরো এই জিনিসটা কি বলা হচ্ছে স্ক্লেরা বলা হয়। আর এটা হচ্ছে তার ভিতরটাকে করোইড, তারপর ভিতরটাকে বলা হয় রেটিনা বলা হয়, রেটিনা বলা হচ্ছে। আর এখানে দেখো সেন্ট্রাল ফোবিয়া বলা হয় এটাকে, এখানটাকে এখানে হচ্ছে এখানটা অপটিক ডিস্ক বলা হয়, যেখানটা থেকে ব্রেনের সাথে কানেক্ট থাকে অপটিক নার্ভ থাকে, মানে রেটিনার যেখানটা থেকে, যেটাকে অপটিক ডিস্ক বলা হয়, হুইচ ইজ কানেক্ট টু ব্রেনের সাথে থ্রু অপটিক নার্ভের থ্রুতে এটা কানেক্ট, মানে যা এখান থেকে লাইট এলো ইম্পালস এলো রেটিনার কাছে যাবে, সেই ইম্পালস মেসেজটা কোথায় নিয়ে যাবে, ব্রেনে নিয়ে যাবে অপটিক নার্ভের থ্রুতে। দেন তোমার দেখো এখানে আছে ভিতরে একটা কি থাকে তোমার হিউমার থাকে, মানে ফিল আপ থাকে, ভিট্রিয়াস চেম্বার কন্টেনিং ভিট্রিয়াস হিউমার দিয়ে এটা ফিল থাকে। রেটিনা, রেটিনা আমরা সেম কি দেখলাম যে ইনার মোস্ট লেয়ার থাকে আই বলে আমাদের চোখের সব থেকে ভিতরে লেয়ার থাকে, কম্পোজ অফ নার্ভ ফাইবার কন্টেনিং ফটো রিসেপ্টর রড কোনকাস থেকে, অল দ্য নার্ভ ফাইবার কভারেজ at the single point to form the optic nerve which connects directly to the brain. The part of the retina aligned with the visual axis of the eye is known as the macula lutea বলা হয়, ইয়েলো স্পট যেটাকে বলা হয়, and at its center is the fovea and the area of the surfaced vision, মানে সব থেকে শার্প ভিজন আমরা এই জায়গাতে দেখতে পাই। সব থেকে ইনারমোস্ট লেয়ার এটা বুঝতে পারছি, কভারস এট দ্য সিঙ্গেল পয়েন্ট টু ফর্ম অপটিক নার্ভ হুইচ কানেক্টস ডিরেক্টলি টু দ্য ব্রেন। তো দেখো এরপরে এখান থেকে নার্ভের সাথে কানেক্ট হয়, দেন ব্রেনে কানেক্ট হয়ে যায়। অ্যান্ড একটা রেটিনাতে যে পার্টটা থাকে কি থাকে, ভিজুয়াল অ্যাক্সিস অফ দ্য আই ইজ নোন অ্যাজ দ্য ইয়েলো স্পট ম্যাকুলা লুটিয়া বলা হয়। এখানে যে এক্সিসটা থাকে, ভিজুয়াল এক্সিস থাকে রেটিনার উপরে, অ্যান্ড এর সেন্টার ফর মানে সব থেকে সারফেস ভিজন এখানেই হচ্ছে তোমার। দেখো সেম ওই নার্ভ লেভেল এখানে দেখিয়েছে, সুপিরিয়র অবলিক, তারপর দেখো সুপিরিয়র লেভাটোর, এগুলো বলা হয় সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, এগুলোকে সব দেখা গেছে। তো এগুলো মেন তোমাদের এইগুলো দরকার, এগুলো তো দরকার নেই, মেন এইটা আর এইটা ইম্পর্টেন্ট তোমাদের। এগুলো যে মাসেল এগুলো সব থাকে ওগুলো দেখিয়েছে, মাসেলের যেই দেখো সুপিরিয়র অবলিক মানে সামনের দিকে যে মাসেল, সুপিরিয়র ইনফেরিয়র নিচের দিকে উপরের দিকে নিচের দিকে, এই মাসেল গুলোকে বলা হয়েছে, নামগুলো দেওয়া হয়েছে। দেখো embedded in the retina are millions of the light sensitive cells which come in two main হচ্ছে varieties rods and cones, মানে দেখো অনেক থাকে, টাইপস গুলো দুটো, বাট এদের নাম্বার যদি দেখো রেটিনার মধ্যে কত থাকে, অনেক মিলিয়ন থাকে, এগুলো মিলিয়ন্স লাইট সেন্সিটিভ সেলস থাকে, রড কোন গুলো থাকে। রডস আর গুড ফর monochrome vision in poor light. In poor light, rods are good for monochrome vision in poor light, while cones are used for color and for the detection of fine details. Cones are packed into a part of the retina directly behind the retina called fovea. মানে কোনস যে সেলগুলো আছে দেখো এগুলো কি হয়, প্যাকড ইনটু এ পার্ট অফ দ্য রেটিনা, রেটিনার ওখানে প্যাকড করা থাকে, ঠিক রেটিনার পিছনে থাকে যে জায়গাটা কি বলা হয় ফোবিয়া বলা হয়, মানে আমার কালারফুল ভিশনের জন্য যে
যেটা দরকার সেটা কি রেটিনার ওখানে থাকে, so সেই জায়গাটাকে আমি কি বলবো, ফোবিয়া বলবো, যে দেখতে পাচ্ছি। when light strikes either the rods of the cones or the cones of the retina, it's converted into an electrical signal that is relayed to the brain via the optic nerve. The brain and then translate the electrical signal into the image we see. তাহলে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু চোখ দেখাচ্ছে না, আমরা কে দেখাচ্ছে, আমাদের ব্রেন, আমাদের সেন্টার, অপটিক যে সেন্টার আছে সেটা দেখাচ্ছে ব্রেনের মধ্যে ছবিটা। কিন্তু চোখের কি কাজ, চোখের কাজ হচ্ছে লাইটটাকে এন্ট্রি করতে হেল্প করা, আর সেটাকে ব্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে চোখের লাইট, মানে লাইটটাকে পাস করা, লাইটটাকে বা মেসেজটাকে কোথায়, চোখের ওখান পর্যন্ত পৌঁছে দেওয়া। তাহলে লাইটটা প্রথমে আসে চোখের মধ্যে, তারপরে কিসে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালে, মেসেজে, দেন ওটা কোথায় যায়, ব্রেনে যায় থ্রু নিউরন, দেন এটা ইমেজ ফর্ম করে। এটা সেম ওই ছবি দিয়েছে, সেম হিউম্যানের দেখো দেখিয়েছে, একই সেম কর্নিয়া, লেন্স এগুলো। দেখো এই যে ফোবিয়া যেটা লিখেছে পয়েন্ট অফ সেন্ট্রাল ফোকাস, দেখো এই জায়গাটাকে বলেছে। এখানটাতে সব থেকে কি তোমার কালারফুল যে ভিশন গুলো হচ্ছে সেগুলো ভালোভাবে এটা হচ্ছে। আর এখানটায় যেটা আছে ব্লাইন্ড স্পট, মানে যেখানে নার্ভ তোমার কানেক্ট আছে সেখানটা কি কিছু লাইট মানে দেখতে ওই ভিশনের ব্যাপার হয় না, এখানে ব্লাইন্ড স্পট বলা হয় এই জন্য এই জায়গাটাতে। তাও দেখো এটা রেটিনা, রডস এন্ড কোন কোষ সব রেটিনার মধ্যে পুরোপুরি এমবেডেড থাকে, পুরোটাতে মানে থাকে এটা। অ্যান্ড দেখো সিলিয়ারি মাসেল, এই যে দুটো যে মাসেল আইরিস কে ধরে রেখেছে, আইরিস নিজে একটা মাসেল, আর আইরিস মাসেলকে যে ধরে রেখেছে সেটা কি বলা হয়, সিলিয়ারি মাসেল বলা হচ্ছে। Vertebrates have single lens eyes, but মানে সিঙ্গেল লেন্স আইস বলতে তোমার মানে একটা লেন্স থাকে আমাদের, যে দেখো ঠিক পিউপল যে ওপেনিংটা আছে, আইরিসটা ঠিক পিছনে কি থাকে, আমাদের একটা লেন্স থাকে, তো আমাদের একটা করে লেন্স থাকে। ভার্টিব্রেট বলতে যাদের মধ্যে হচ্ছে কি বলো বোনস, মানে তোমার একটা স্ট্রাকচার থাকে, বোন স্ট্রাকচার, স্কেলেটাল স্ট্রাকচার থাকে, থাকে কি হচ্ছে তোমার, সেই জন্য বলা হচ্ছে ভার্টিব্রেটস হ্যাভ সিঙ্গেল লেন্স আইস, মানে একটা করে তোমার লেন্স থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে ধরো এরকম কেউ হতে পারে অ্যানিমাল যেখানে তোমার অনেকগুলো লেন্স থাকতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে হিউম্যান বিং বলো বা অন্য কোনো অ্যানিমাল যাদের স্কেলিটাল আছে, বোন সিস্টেম আছে, তাদের ক্ষেত্রে কি একটা করে লেন্স দেখা যাচ্ছে, তাই তো সিঙ্গেল লেন্স আইস বলা হচ্ছে। Focusing light, the lens and the ciliary body divide the eyes into two cavities. তাই বলছে the anterior cavity is filled with দেখো লেন্স, সিলিয়ারি বডি যেটা ওই আটকে হোল্ড করে রেখেছে লেন্সটাকে বা আইসটাকে, সেটা সেটা আগে পিছনে সামনে একটা স্পেস থাকে, পিছনের দিকে একটা বিহাইন্ড এ ক্যাভিটি থাকে, তাই বলেছে। দেখো এক সামনের দিকে দেখছিলাম কি অ্যাকুয়াস হিউমার দিয়ে ফিল আপ করা আছে, আর বিহাইন্ডে যে পোস্টেরিয়র ক্যাভিটি সেটা ভিট্রিয়াস হিউমার দিয়ে কানেক্ট করা আছে। দ্য লেন্স, দ্য অ্যাকুয়াস humor and vitreous humor all play role in focusing light onto the retina. পুরোহিত যেমন ফোকাস করছে, স্ক্যাটার হতে দিচ্ছে না, তেমনি দেখো এই যে যে হিউমার গুলো আছে মানে ফিল আপ করা আছে একটা লিকুইড সাবস্টেন্স দিয়ে ভিতরে বাইরে, এগুলো কি করছে তোমার জাস্ট স্ক্যাটার হতে দিচ্ছে না, ওটাই কি ফোকাস করে যাতে রেটিনার উপর পড়ে, রড কনকোসের উপরে গিয়ে রিসিভ হয় এটা, সেই জন্য এটা কি প্লে রোল করছে, ফোকাসিং লাইট অন দ্য রেটিনা সবাই। Then focusing light হচ্ছে accommodation is the focusing of the light in the retina. Mammals focus by changing the shape of the lens. The lens is flattened for the distance object and lens is rounded for the near object. কাছের জিনিস দেখার জন্য তোমরা দেখবে আমরা যখন কাছের জিনিস দেখি চোখ বড় করি, আর যখন দূরের জিনিস দেখি দেখবো আমরা চোখ ছোট করে দেখতে যাই। তো তো চোখ বড় মানে বুঝতে পারছো রাউন্ড করে আমরা লেন্সটাকে দেখতে হেল্প করে আমাদের, আর চোখ ছোট বলতে আমরা এটাকে ফ্ল্যাট করে দিই জিনিসটা দূরের জিনিস দেখার জন্য। তো লেন্স এইভাবে চেঞ্জেবল হতে থাকে যাতে ঠিকঠাক ইমেজটা তৈরি হয়, ফোকাস হয়, লাইটটা ঠিকঠাক রেটিনার উপর পড়ে এই জন্য। দেন ভিশন হচ্ছে দেখো রোডোপ্সিন যেটাকে বলা হয় রেটিনাল প্লাস অপসিন ইজ দ্য ভিজুয়াল পিগমেন্ট অফ রডস। রডস এর মধ্যে আমরা কি দেখছিলাম, গ্রে কালারের জিনিসগুলো ভিশন হচ্ছিল, তো এটা কি তোমার হচ্ছে ভিজুয়াল পিগমেন্ট রডের, রোডোপ্সিন মানে নাম থেকে বুঝতে পারছে রডের সাথে কানেক্টেড। তো রোডোপ্সিন হচ্ছে একটা পিগমেন্ট যেটা রডের মধ্যে থাকে, দ্য অ্যাবসর্পশন অফ লাইট বাই রোডোপ্সিন, মানে এই কালার দ্বারা অ্যাবজর্ব হয়।
initiate a signal transaction pathway, initiate করে পাথওয়েকে সিগন্যাল ট্রান্সফার করতে রিসেপ্টর পোটেনশিয়াল ইজ হাইপার পোলারাইজেশন। রিসেপ্টর পোটেনশিয়াল দেখো হাইপার পোলারাইজেশন মানে তোমার আমাদের যেমন প্লাস চার্জ আছে কি হয় আমাদের ডিপোলারাইজ বলি, যখন নেগেটিভ চার্জ তখন কি বলি আমরা হাইপার পোলারাইজেশন বলি। তো এখানে রিসেপ্টর পোটেনশিয়াল হাইপার পোলারাইজেশন হচ্ছে যখনই দেখো রড কোষ এগুলোকে রিসিভ করছে লাইট গুলোকে রোডেশনের থ্রুতে হেল্পে, তখন কি হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে প্লাস মাইনাস যে চার্জের ব্যাপারগুলো হচ্ছে তখন মানে সিগন্যাল ট্রান্সফার পাথওয়েটাকে কি ইনিশিয়েট করে দিচ্ছে। Color receptor is more complex than the rhodopsin mechanism. Three types of cone cells, each with unique photopsin. দেখো ওটাকে রোডোপসিন বলছি। কালার যে কোন কোষের মধ্যে যেগুলো আছে পিগমেন্টস আমি কি বলছি ফোটোপসিন বলছি। গ্রিন কোনস, রেড কোনস, ব্লু কোনস, মানে গ্রিন রেড ব্লু সব কালারের আলাদা আলাদা কোন আছে। তো ব্রেন অ্যানালাইসিস অফ কালার ডিপেন্ড অন রিলেটিভ রেসপন্সেস অফ ইচ টাইপ কোন। তো এই কোন গুলোতে কি রিসিভ গ্রিন কালার গ্রিন কোনে রিসিভ, রেড কোন বুঝতে পারছো আলাদা রিসিভ হচ্ছে। কালার ব্লাইন্ডনেস, color blindness is due to deficiency or absence of one or more photopsin, মানে inherited as an X-linked trait। তো দেখবে যাদের বিশেষ করে যে মেলদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কালার ব্লাইন্ডনেস দেখা যায়, মানে তাদের ক্ষেত্রে কি কোন কোষের এরকম ডেফিসিয়েন্সি দেখা যায় এই নানা রকম কোন কোষগুলো এই গ্রিন কোনস রেড কোনস, তো সেই জন্য ওদের কালার ব্লাইন্ডনেসটা বেশি দেখা যায়। দেন ভিশন দেখো রড এন্ড কোন সাইন্যাপসেস উইথ নিউরনস কল bipolar cells, bipolar cells বা synapse with ganglion cells of optic nerve, মানে এটা মেনলি তোমার মেকানিজম যেটা বলছে রড কোন কোষ সাইনাস মানে ওদের মাঝখানে ধরো তোমার সাইনাস মানে কি যে স্পেস বিটুইন টু থাকে তাই তো জাংশন মানে স্পেসটা উইথ নিউরন, সাইনাপসটার মধ্যে কি নিউরন থেকে কল বাইপোলার সেলস, তো তাদের মাঝে যে নিউরনটা থাকছে তাই কি বলছি আমি বাইপোলার সেলস বলছি। দু ধরনের সেলস বাইপোলার সেলস সাইনাপস উইথ গ্যাংলিয়ান সেলস আর অপটিক না, মানে সেখান থেকে তোমার ওটা কোথায় যাচ্ছে ব্রেনের মধ্যে যাচ্ছে। এই দেখো কোন কোন কোষ আর রড কোষ দেওয়া আছে, এই যে বাইপোলার সেল এখানটায় মাঝের যে গ্যাপটা। দেন দেখো আমাদের আইটা হয়েছে, ইয়ারটা দেখো ইয়ারের ব্যাপারে যদি দেখো দা ইয়ার কনসিস্ট অফ নেক্সট আমাদের সেকেন্ড যে আমাদের ফাইভ সেন্সেস এর মধ্যে আছে, এবং ফাইভ সেন্সেস এর মধ্যে হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্স অর্গান কি আমাদের ইয়ার। দ্য ইয়ার কনসিস্ট অফ থ্রি বেসিক পার্টস, দ্য আউটার ইয়ার, দ্য মিডল ইয়ার এন্ড দ্য ইনার ইয়ার। মানে ইয়ারটাকে পুরো তিনটে ভাগ করা হয়েছে, একটা বাইরের আউটার, একটা মাঝের, একটা কি ইনার ইয়ার। ইচ পার্ট অফ দ্য ইয়ার সার্ভস এ স্পেসিফিক পারপাস ইন দ্য টাস্ক অফ দ্য ডিটেক্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং সাউন্ড। মানে আমরা কি জানি ইয়ার আমাদের মেনলি কি করে আমাদের ওই সাউন্ডের যে ওয়েভ, যেমন চোখ কি করে লাইটের ওয়েভটাকে এন্ট্রি করা এটা ব্রেন পর্যন্ত নিয়ে যায়, এতে ব্রেন ইমেজ ফর্ম করে, ঠিক তেমনি ইয়ারের কাজ কি আমাদের সাউন্ডের ওয়েভটাকে পুরো ব্রেন পর্যন্ত নিয়ে যায়, এভাবে নার্ভের থ্রুতে পুরো ব্রেন পর্যন্ত নিয়ে যায়। তো সেখানে আমরা ডিটেক্ট করতে পারি কি ধরনের সাউন্ড কি ধরনের রিয়াক্ট করা উচিত। তাকে দেখো বলেছে সার্ভে স্পেসিফিক পারপাস ইন দ্য টাস্ক অফ ডিটেক্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং সাউন্ড, তো মেন এটাই কাজ থাকে ইয়ারের। দেখো ইয়ারে এটা যদি তুমি দেখো এই বাইরের যে আমাদের থাকে যেটা আমরা দেখতে পারি কি বলে পিন্না বলি, পিন্না। দেন এটা আমাদের এটাকে বলে আউটার ইয়ার, এটা বলা হচ্ছে মিডল ইয়ার, এর ভিতরে এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের কি ইনার ইয়ার। তো এখানে দেখো এখান দিয়ে সাউন্ডটা যায় ক্যানেল অডিটরি ক্যানেল থাকে,
তারপর হচ্ছে এটা তোমার টিম্প্যানিক মেমব্রেন থাকে, যেখানে সাউন্ডটা গিয়ে ধাক্কা মানে জাস্ট মেমব্রেন গিয়ে কানেক্ট হয় এটা। দেন ওখানে পুরো এইভাবে পুরো সাউন্ডটা পুরো এবারে লিঙ্কড হয়ে হয়ে পুরো যায় পুরো নার্ভে, তারপর অডিটরি নার্ভের থ্রু দিয়ে আমাদের কোথায় যায়, ব্রেনে যায়। তারপর আমরা ডিটেক্ট করতে পারি কি ধরনের সাউন্ড কি। তো এখানে দেখো তিনটে যে মিডিল ইয়ারের হাড়গুলো থেকে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটে হাড় দেখো পরপর আছে। এগুলো দিয়ে পুরো কি হচ্ছে, সাউন্ডটা পুরো মানে ফরওয়ার্ড হয়, ক্যারি ফরওয়ার্ড হয়। এখানে দেখো ককলিয়া আছে, এই যে ককলিয়া এটাকে বলা হয় শেষ পোর্শনটাকে। এই ককলিয়া ইনার ইয়ার সাথে কি নার্ভ কানেক্টেড, অডিটরি নার্ভ, ভেস্টিবুলার নার্ভ। তারপর হচ্ছে দেখো এগুলো থাকে এভাবে সেমি সার্কুলার ক্যানেল এটাকে বলা হয়। এপিথেলিয়াম এইটাকে বলা হয় দেখো ইলেকট্রিক্যাল উইন্ডো, সার্কুলার উইন্ডো, এই যে ভিতরে যে উইন্ডো গুলো দেখছো এই ওপেনিং এগুলোকে বলা হয়। তো এটা দেখো আমাদের যে আউটার ইয়ার কনসিস্ট অফ কি হচ্ছে, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার লং ইয়ার ক্যানেল, মানে ক্যানেলটা যেটা আমরা দেখলাম সেটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার লং। এই যে ক্যানেল যে দেখছি দেখো অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার লং এটা থাকে। তো প্রোটেকশন ফর দ্য মিডিল ইয়ার ইন অর্ডার টু প্রিভেন্ট ড্যামেজ, মানে আমাদের পুরো বাইরের দিকে যদি খুব এই ক্যানেলটা না থেকে ডিরেক্ট যদি মিডিল ইয়ারে কানেক্ট হয়ে চলে যেত আউটার ইয়ারের পরে, তাহলে কি খুব সহজে আমাদের হয়তো কিছু খুব জোরে সাউন্ড এলে আর এলে হয়তো মিডল ইয়ার ইনার ইয়ার এগুলো সব ড্যামেজ হয়ে যেত। সেটা কি মাঝখানে আমাদের একটা অনেকটা জার্নি করে 2 সেন্টিমিটার জার্নি যে ডিস্টেন্সে তারপর মিডল ইয়ারটা থাকে। Then middle ear is an ear-filled cavity that consists of eardrum and three tiny interconnected bones and the hammer anvil। ওই যে ইনকাস স্টেপিস যেগুলো দেখলে ওগুলোকে বলা হয় হ্যামার অ্যানভিল স্ট্রাপ। তো এখানে দেখো ওই যে মেমব্রেনটা দেখলো ওটাকে ড্রাম বলছে। দ্য এয়ার ড্রাম ইজ আ ভেরি ডিউরেবল অ্যান্ড টাইটলি স্ট্রেচ মেমব্রেন দ্যাট vibrates as the incoming pressure waves recede as shown below. A compression forces an eardrum inward and a rarefaction forces the eardrum outward, thus vibrating the eardrum at the same frequency of the sound wave. তো দেখো এইভাবে কি হচ্ছে, তোমার ইয়ার ড্রাম যেটা আছে কি করে হেল্প করে কি, বিং কানেক্টেড টু দ্য হ্যামার, যেহেতু ও একটা প্রথম যে হাড়টা থাকে তার সাথে কানেক্ট, বোনটার সাথে কানেক্টেড থাকে, তাহলে কি হচ্ছে, দ্য মুভমেন্ট অফ দ্য ইয়ার ড্রাম উইল সেট দ্য হ্যামার অ্যাম্বুলেন্স। মানে ওই যে সাউন্ডের যে ওয়েভটা ও তো প্রথমে ফার্স্টে নিল, তারপর ওটা ক্যারি ফরওয়ার্ড করে পুরো তিনটে বোনের থ্রু দিয়ে এটা ক্যারি ফরওয়ার্ড দিয়ে যায়, এটা হ্যামার অ্যান্ড স্টিরাপে দিয়ে ইনটু মোশন এট দ্য সেম ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড, মানে সেম ফ্রিকোয়েন্সি ভাবে যাতে যেতে পারে। The stirrup is connected to the inner ear, তারপরে এটা কানেক্ট হয় ইনার ইয়ার সাথে। দেন ককলিয়া যে দেখলে তোমরা তারপরে সেমি সার্কুলার যে ক্যানেলটা দেখলে ওর মধ্যে দিয়ে গিয়ে ওটা নার্ভের থ্রু দিয়ে তোমার কোথায় যাচ্ছে, পুরো ব্রেনে যাচ্ছে। তাকে এটাই বলেছে যে thus vibration of the stir are transmitted to the fluid to the inner ear and create a compression wave within the fluid. The three tiny bones of the middle act as a lever to the amplify the vibration to the sound wave due to a mechanical advantage and displacement of the star are greater than that of the hammer। মানে মাঝখানে যে বোন গুলো দেখছো মেম্বার, এগুলো কিন্তু সবার কি কাজ, পুরো শেষ পর্যন্ত নার্ভ পর্যন্ত যাতে কি সাউন্ডটা গিয়ে ঠিকঠাক পৌঁছাতে পারে। ঠিক যেরকম আমরা চোখের ক্ষেত্রে কি দেখছিলাম, মানে হিউমার গুলো দেখছিলাম, অ্যাকোয়াস দেখছিলাম, কি কোরোইড দেখছিলাম, ফোকাস করছে যাতে ইমেজটা ঠিকঠাক তৈরি হয়। তো এখানে তেমনি সেম সাউন্ডটা ঠিকঠাক ভাবে পৌঁছায় গিয়ে যেন। দেন নেক্সট দেখো আমাদের আহ এটা দেখো এই যে বোন গুলো দেখিয়েছে, ইনকাস, মেলিয়াস, স্টেপিস, পরপর তিনটে দেখিয়েছে। টাঙের দেখো নেক্সট হচ্ছে এই যে আমাদের যে sorry, যেটা আমাদের ইনার ইয়ার আছে দেখো, দ্য ইনার ইয়ার কনসিস্ট অফ ককলিয়া অ্যান্ড দ্য সেমিসার্কুলার ক্যানেল অ্যান্ড দ্য অডিটরি নার্ভ। তো তিনটে জিনিস দেখো এটা ক্যারি করে, ককলিয়া, সেমিসার্কুলার ক্যানেল, অডিটরি নার্ভ। দ্য ককলিয়া অ্যান্ড দ্য সেমিসার্কুলার ক্যানেল আর ফিল্ড উইথ ওয়াটার লাইক ফ্লুইড। তো এই যে এগুলো থেকে মানে ইনার এটা পুরোটাই কি দেখতে পাবে তুমি, ফ্লুইড দিয়ে ফিল আপ থাকে। দেন তারপর তো নার্ভ থাকে শেষে। The fluid and the nerve cell of the semicircular canal provides no role in the task of hearing. They merely serve as accelerometers for detecting accelerated movement and assisting in the task of maintaining balance. The cochlea is a snail-shaped organ that would stretch to the approximately 3 centimeter. In addition to being filled with fluid, the inner surface of the cochlea is lined with over 20,000 hair-like nerves
নার্ভ সেলস ককলিয়ার মধ্যে, দেখো ভাবো সারফেসের মধ্যে আছে এটা, that perform one of the most critical roles in our audit ability to hear. These nerve cells um, differ in length by তোমার হচ্ছে মাইনাসকুল যে অ্যামাউন্টস থাকে না, মানে মিনাস্কুল যেটা থাকে, মানে একদমই তোমার কি বলবে তুমি, মানে তোমার দে অলসো হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিস অফ রেসিলিয়েন্সি টু দ্য ফ্লুইড দ্যাট ফাইলস ওভার দেম। মানে তোমার এই নার্ভ সেল গুলো লেন্থে যে ডিফার করে, মানে ওটা খুবই কম, মানে নেগলিজিবল যেটা বলতে পারো এরকম। তো দেখো এখানে অনেক নার্ভ সেল থাকে হেয়ার লাইক এর মতো, দেন আবার তারপর তো আপনি অডিটরি নার্ভ সাথে কানেক্ট থাকে। ককলিয়ার মধ্যে কি থাকে তাহলে, ক্যানেলের মধ্যে ককলিয়ার মধ্যে ফ্লুইড থাকে, প্লাস ককলিয়ার মধ্যে কি থাকছে তোমার স্নেলের শামুকের মতো যেটা দেখতে, তার মধ্যে ফ্লুইড থাকছে, হেয়ার লাইক নার্ভ সেল থাকছে, এগুলো সব কি তোমার ব্যালেন্স করতে, দেন ওই যে আমাদের বডি ব্যালেন্স করতে ওগুলো হেল্প করে। এই যে এই ককলিয়া এগুলো সব দেখানো বলে দিয়েছে যে no role in tasking of hearing. They merely serve as the accelerometer for detecting accelerated movement and assisting in tasks of maintaining balance. Mainly আমাদের এগুলো কি করে, ওর ভিতরে যে ককলিয়া ক্যানেলের ভিতরে যে ফ্লুইড থাকছে, নার্ভ সেল থাকছে, এগুলো মেনলি ফ্লুইড এর কি করে আমাদের বডি ব্যালেন্স করে, বডি মুভমেন্ট বা বডি পশ্চার এগুলো ব্যালেন্স করায় আমাদের। আর বাকি ওই থ্রু দিয়ে পুরো তোমার সাউন্ড ওয়েভটা যায়, দেন কোথায় যাচ্ছে তোমার সাউন্ডটা গিয়ে তোমার ওটা অপটিক নার্ভের থ্রু, ওই অডিটরি নার্ভের থ্রু দিয়ে ব্রেনে যাচ্ছে, দেন আমরা শুনতে পাই। দেন নেক্সট টাং। টাং দেখো নেক্সট যে আমাদের সেন্স অর্গান আছে টাং। দ্য রিসেপ্টর ফর টেস্ট কল টেস্ট বার্ডস আর সিচুয়েটেড চিফলি ইন দ্য টাং। কি আছে, আমাদের টেস্ট বার্ড গুলো টাঙের মধ্যে টেস্ট বার্ড থাকে, বাট দে আর অলসো লোকেটেড ইন দ্য রুফ অফ দ্য মাউথ and near the pharynx. কি আছে, রুফ অফ দ্য মাউথ and near the pharynx। বেশিরভাগটা ওই থাকে টাঙে থাকে। আর বাকি হচ্ছে আরো কোথায় থাকে আমাদের, অলসো লোকেটেড ইন দ্য রুফ অফ দ্য মানে মাউথ, মুখের ঠিক উপর দিকে রুফ থাকে যেখানে, সেখানে থাকে ওই সরি উপর দিকে বলছি, রুফ মাউথের যে রুফ থাকে সেখানে থাকে। আর নিয়ার দ্য ফ্যারিংস, ঠিক যে স্টার্ট হচ্ছে গলা মানে ফ্যারিংস এর কাছে ওখানে পর্যন্ত কাছাকাছি থাকে। তাহলে কি জিভ, মুখের শেষের দিকে জিভের মানে ফ্যারিংস এর কাছে এগুলো কি থাকে সব আমাদের টেস্ট বার্স। দে আর এবল টু ডিটেক্ট ফোর বেসিক টেস্ট, সল্টি সুইট বিটার সোর, এই চারটে টেস্ট মেনলি ডিটেক্ট করতে পারে। দ্য টাং অলসো ক্যান ডিটেক্ট এ সেন্সেশন কল্ড সেটা হচ্ছে কি উমামি ফ্রম টেস্ট রিসেপ্টর সেন্সিটিভ টু অ্যামাইনো অ্যাসিড। মানে অ্যামাইনো অ্যাসিড থাকলে সেন্সিটিভ কার কোন কিসের প্রতি সেন্সিটিভ, বেসিক না অ্যাসিডের প্রতি, অ্যামাইনো অ্যাসিডের প্রতি সেন্সিটিভ থাকে এই রিসেপ্টর, যেটা হচ্ছে উমামি সেন্সেশন। and generally the taste buds close to the tip of the tongue are sensitive to sweet taste, whereas those in the back of the tongue are sensitive to bitter taste. The taste buds on the top on the side of the tongue are sensitive really toast and salty and sour taste। তো এই যে তোমার নোনতা টাইপের বা টক যে টেস্টটা থাকে, সেটা কোথায় থাকে তোমার হচ্ছে টেস্ট বার্ডস গুলো হচ্ছে তোমার জিভের যে একদম টপে সেখানে থেকে বা সাইড দিকে থাকে। দেখো এখানে বলে দিয়েছে দেখিয়েছে জিভের পুরো এটা। এই দেখো বডি, রুট, অ্যাপেক্স, সামনে যে অ্যাপেক্স থাকে, এপিগ্লটিস সেখান থেকে স্টার্ট হচ্ছে, দেখো এপিগ্লটিস। Next দেখো, at the base of each taste bud there is a nerve that sends the sensation to the brain. The sense of taste function in coordination with the sense of the smell. The number of taste buds varies substantially from individual to individual, but greater numbers increase sensitivity. Women in general have a greater number of taste buds than men. As in case of color blindness, some people are insensitive to some tastes. তো এখানে আমরা একটা জিনিস দেখছি, জেনারেলি যদি দেখো নর্মালি তো ওমেনদের ক্ষেত্রে কি বেশি, মানে বেশি সংখ্যক বেশি নাম্বার তোমার কি টেস্ট বার থাকে ফিমেলদের মধ্যে দেখা গেছে।
নোটিস বার্স এরকম যে দেখাচ্ছে, সেন্সরি নার্ভ ফাইবার, কানেকটিভ টিস্যু, টেস্ট সেলস, টেস্ট ফোর, সাপোর্টিং সেলস, টেস্ট হেয়ার, দেন এপিথেলিয়াল এপিথেলিয়াম যে লাইনিং থাকে, কভার থাকে এপিথেলিয়াম, আমাদের টাং। দেখো এখানে পিকচার দেখি যে পিছনের দিকে, সামনে সুইট, সাইডে কি থাকে তোমার, সোর, সল্ট, এগুলো থাকে। The nose, the next nose. The nose is the organ responsible for the sense of smell. The cavity of the nose is lined with mucous membrane, and they have smell receptor connected to the olfactory nerve. The smell themselves consist of vapors of various substances. Um, The smell receptor interact with the molecules of this vapor and transmit the sensation to the brain. The nose also has a structure, structure called the vomeronasal organs whose function has not been determined. তাহলে কি বলছে যে also has a structure called, সে একটা অন্য একটা স্ট্রাকচার দেখা গেছে, সেটা কি বলছে, vomeronasal organ whose function এখনো ডিটেক্ট করা যায়নি ঠিকভাবে, but which is suspected of being sensitive to pheromones that influence the reproductive cycle. The smells receptor sensitive to 7 types of sensation that can be characterized: camphor, musk, flower, mint, ether, and acrid or ফুটিরিড। এইসব তোমার এই যে থাকে সেন্সেশন, 7 টাইপের। আমরা যেখানে আমরা টেস্ট কি দেখছিলাম জিভের ক্ষেত্রে 4 রকম দেখছিলাম, তেমনি এখানে কি দেখছি আমরা, যখন স্মেলের ক্ষেত্রে 7 রকম স্মেল দেখতে পাচ্ছি, 7 types এ। The sense of smell is sometimes temporarily lost when a person has a cold. Dogs have a sense of smell that is many times more sensitive than man's. ডগদের ক্ষেত্রে মানে হিউম্যান বিং এর থেকে অনেক বেশি ওদের সেন্সিটিভ হয়, পাওয়ার বেশি থাকে স্মেল সেন্সেশন করার। আর অনেক সময় কি হয়, খুব ঠান্ডার জন্য বা কিছুর জন্য, কিছু অন্য কোনো ডিসঅর্ডারের জন্য আমাদের কি টেম্পোরারি আমরা অনেক সময় কি স্মেল নিতে পারি না, লস্ট হয়ে যায় সেন্সেশনটা আমাদের। তো আমরা দেখো এখানে টনসিল, যে মুখ নাক যেগুলো সব কানেক্ট হয়ে যে জায়গাটাতে একদম গলার দিকে, ওখানে টনসিল থাকে আমাদের, বা এই জায়গাগুলোতে, যে ন্যাজাল ক্যাভিটি দেখো এখানে কার্টিলেজ নাকে। তো দেখো কিভাবে এটা কাজ করছে, লাইক দ্য সেন্স অফ টেস্ট, ইটস a chemical sense that's are called chemical senses because they detect chemical in the environment, and with the difference being that smells works at dramatically larger distances than that of taste. The process of smelling goes more or less like this: vaporized odor molecules, chemicals floating in the air, reach the nostrils and dissolves in the mucus which is on the roof of the each nostril. Underneath the mucus in the olfactory epithelium, specialized receptor cells called olfactory receptor neurons, specialized receptor cells, specialized receptors are called olfactory receptor neurons, detect the odor, and these neurons are capable of detecting thousands of different odors. তো আমরা কি দেখছিলাম, আমরা যখন দেখছিলাম চোখে অপটিক নার্ভ,
এসব দেখছিলাম। তেমনি কি নাকের ক্ষেত্রে আমরা কি দেখছি, তোমার অলফ্যাক্টরি যে নার্ভ আছে সে কি করছে, আমাদের ওই যে টেস্ট আমরা যা স্মেল করছি, সরি স্মেল যা নিচ্ছি সেটাকে ব্রেন পর্যন্ত নিয়ে যাচ্ছে, তারপর ওটা আমাদের কি সেরকম ভাবে আমরা রিয়াক্ট করছি, সেরকম স্মেল নিতে পারছি, 7 টাইমস যে স্মেল বুঝতে পারছি। তো এইভাবে কাজ করে। তো ওই রিসিভ করে, প্রথমে যে রিসেপ্টর গুলো থাকে যে ইয়ারের মধ্যে যে মলিকিউল যেগুলো আসে পেপারের মধ্যে, সেটা আমাদের নাকের মধ্যে যায়, তো সেখানে রিসেপ্টর থাকে, সেখান থেকে ওটা ব্রেনে যায়, তারপর আমরা বুঝতে পারি সেই জিনিসটা। The olfactory receptor neuron transmit the information to the olfactory bulbs, which are located at the back of the nose. দেখো এই যে রিসেপ্টর গুলো থাকে ওর মধ্যে যে মলিকিউল গুলো আছে রিসিভ করে মেসেজটা, সেটা কোথায় নিয়ে যায়, অলফ্যাক্টরি বাল্ব, আমার নাকের ঠিক শেষের দিকে ব্যাকে একদম কি থাকে আমাদের এই বাল্বস গুলো থাকে, সেখানে নিয়ে যায়। অলফ্যাক্টরি বাল্বস হ্যাজ sensory receptor that are actually part of the brain which send message directly to the most primitive brain centers where they influence emotions and memories, limbic system structure, and higher center where they modify conscious thought, neocortex. তাহলে এটা লাস্টে কোথায় নিয়ে যায়, আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছে এটা। Then দেখো দা নেক্সট হচ্ছে দা ইন্টেগুমেন্টারি সিস্টেম স্কিন, যেটা হচ্ছে আমাদের নেক্সট যে সেন্স অর্গানের মধ্যে পড়ে স্কিন। ইন্টেগুমেন্টারি অ্যাজ অ্যান অর্গান, দ্য ইন্টেগুমেন্টারি as an organ and is an alternative name for skin. The integumentary system includes the skin and the skin derivatives, hairs, nails and the glands. The integumentary is the body's largest organs and accounts for 15% of the body weight. মানে আমাদের যে স্কিন থাকে, স্কিনটা আমাদের বডি ওয়েটের 15% নিয়ে নেয়, মানে ওয়েট তৈরি, ওয়েট করতে হেল্প করে। তো এখানে দেখো যে বডি সব থেকে লার্জেস্ট যদি অর্গান বলা হয় তো সেটাকে স্কিনকে বলা হয়। স্কিনের মধ্যে হেয়ার, নেল যে ডেরিভেটিভস গুলো থাকে, গ্ল্যান্ডস, এরকম গুলো সব অনেক থাকে স্কিনের মধ্যে কম্পোনেন্ট। যে স্কিনের দেখো এটা উপরে যেটাকে এপিডার্মিস, এপিথেলিয়াম যেন বলি সেরকম এপিডার্মিস, মাঝেরটাকে ডার্মিস বলা হচ্ছে, ভিতরটাকে সাবকিউটেনিয়াস লেয়ার বলা হচ্ছে, হাইপোডার্মিস বলা হচ্ছে ভিতরেরটাকে। এখানে দেখো এই যে হেয়ার ফলিকল গুলো আছে, হেয়ার যে স্যাপ্ট গুলো আছে, তো এই ডার্মিস এখান থেকে হেয়ার ফলিকল গুলো বেরিয়ে যাবে, স্যাপ্ট গুলো। এখানে যেমন হচ্ছে তোমার টিস্যু আছে, কানেকটিভ টিস্যু, অ্যারিওলার কানেকটিভ টিস্যু, সেন্সরি নার্ভ ফাইবার আছে, এখানে নার্ভ ফাইবার গুলো দেখা আছে। সোয়েট গ্ল্যান্ড ডাক্ট আছে, দেখো এগুলো। এখানে অনেক রকম গ্ল্যান্ড আছে, এখানে ভেন আছে, আর্টারি, ভেন, অ্যাডিপোস কানেকটিভ টিস্যু, সব এগুলো, নার্ভ, ব্লাড ভেসেল, গ্ল্যান্ড, সব এগুলো, হেয়ার ফলিকল সব দেখা যাচ্ছে এখানে। In the derivatives of the integumentary কি বলছে তোমার, হেয়ার ফাংশন ইনক্লুড প্রোটেকশন এন্ড সেন্সিটাইজ লাইট টাচ হেয়ার, মানে তোমার স্কিনের সাথে কি কি ডেরিভেটিভ যেগুলো থাকে, হেয়ার, নেলস, এগুলো কথা বলছে। ফাংশন ইনক্লুড প্রোটেকশন, সেন্সিং লাইট টাচ, হেয়ার ইজ কম্পোজড অফ কলাম অফ ডেড কেরাটিনাইজ সেলস, তোমার হচ্ছে যে বাউন্ড টুগেদার বাই এক্সট্রাসেলুলার প্রোটিনস, মানে সেল, মানে হেয়ারের মধ্যে যদি দেখো প্রোটিন দেখা যায় কেরাটিনাইজড, তো এগুলো কি একসাথে বাউন্ড হয় কিভাবে, প্রোটিন দিয়ে। and hair has two main section, the shaft superficial portion that extend out the skin and the root portion that penetrates into the dermis. Surrounding the root of the hair is hair follicle, and at the base of the hair follicle is on the onion shaped structure called a bulb papilla of the hair, and the matrix within the bulb produce new hair.
Nails দেখো participate in the grasp and handling of small things. Nails are plates of tightly packed hard keratinized epidermal, এখানে যদি দেখো সেটা হচ্ছে প্রোটিন লেভেল। nail is composed of protein, epidermal layer, এসবগুলো দিয়ে কম্পোস্ট থাকে। The nails consist of nail root, nail body, and free edge. দেখো the portion of the nail under the skin, মানে স্কিনের ভিতরে যেটা থাকে সেটাকে বলছে রুট বলা হচ্ছে। and nail body, the vision pink portion of the nail, and the white crescent at the base of the nail is the lanula. The hyponychium secures the nail to the finger, and the cuticle or eponychium is a narrow band around the proximal edge of the nail, and the free edge the white, and that may extend past the finger. Then it's a glands. Glands participate in regulating body temperature. There are three main types of glands with the integumentary skin এর মধ্যে যদি দেখো কানেক্টেড কি তিন ধরনের গ্ল্যান্ড আছে। সেটা হচ্ছে সেবেসিয়াস, একটা হচ্ছে সিউডোরিফেরাস, সিউডোরিফেরাস, আর একটা কি সেরোমিনাস যেটা আছে। সেবেসিয়াস আমরা জানি অয়েল গ্ল্যান্ডস লোকেটেড ইন দ্য ডার্মিস, ঠিক যেখান থেকে ফলিকল গুলো হেয়ার রুট গুলো আছে সেখান থেকে হচ্ছে তোমার কি হচ্ছে তোমার অয়েল গ্ল্যান্ড গুলো সেখানে লোকেটেড থাকে। তো এখানে দেখো এটা যে কি দেখছি লোকেটেড ইন দ্য ডার্মিস এন্ড সিক্রেট সেবাম। তো সেবেসিয়াস যেটা অয়েল সিক্রেট হয় সেটাকে সেবেসিয়াস বলছি আমরা। সেটা হচ্ছে ডার্মিস থেকে ডার্মিস ওখানে মানে মাঝের যে লেয়ারটা আছে সেখানে লোকেট হচ্ছে, দেন সেখান থেকে সিক্রেট হচ্ছে। সিউডোরিফেরাস মানে হচ্ছে সুইট গ্ল্যান্ড, ডিভাইডেড ইনটু টু মেন টাইপস হচ্ছে এপ্রিন মোস্ট কমন মেন ফাংশন ইজ রেগুলেশন অফ বডি টেম্পারেচার বাই ইভাপোরেশন, অ্যান্ড অ্যাপোক্রাইন যেটা আছে সেটা হচ্ছে রেসপন্সিবল ফর কোল্ড সোয়েট অ্যাসোসিয়েট উইথ স্ট্রেস। খুব স্ট্রেস হলেও দেখবে আমাদের যে সোয়েটিং প্রবলেম হয়, মানে স্ট্রেসের জন্য একটা হয়, একটা হয় টেম্পারেচার, বডি টেম্পারেচার বেড়ে গেলে এই জন্য হয়। তো যখন স্ট্রেস বা কিছু যখন আমাদের সোয়েটিং হচ্ছে তখন কি অ্যাপোক্রাইন থেকে এটা হতে থাকে, রেসপন্সিবল থাকে। আর নর্মালি যেটা হয় এক্রাইন থেকে, সেটা হচ্ছে বডি টেম্পারেচার রেগুলেট করার জন্য। তো মেনলি টু টাইপস হয়। মানে হচ্ছে সেরোমিনাস lie in subcutaneous tissue below the dermis, secretes cerumen means হচ্ছে তোমার ইয়ার ওয়াক্স যেটাকে বলা হয় into ear canal or sebaceous glands, মানে ওয়াক্স লাইক যে জিনিসটা সেটা হচ্ছে কি তোমার সেরোমিনাস বলছে এটা। এটা কোথায় থাকে না তোমার ডার্মিসে থাকে। দেখো উপরে যে দুটো দেখলাম অয়েল বা সোয়েট যে ওয়াটারি লিকুইড জিনিস, এগুলো কোথা থেকে হচ্ছে তোমার ডার্মিস এরিয়ার মধ্যে লোকেট থাকছে, কিন্তু সেরোমিনাস যেটা সেটা কোথায় থাকছে তোমার একদম ডিপার পোর্শন, মানে তোমার হচ্ছে যে সাবকিউটেনিয়াস এরিয়া থেকে ওটা কি হচ্ছে লোকেট থাকছে। তো এটা হচ্ছে কোথায় কোথায় যেমন হচ্ছে ইনটু ইয়ার ক্যানেলের মধ্যে এটা সিক্রেট করে। তারপর হচ্ছে তোমার সেবেসিয়াস গ্ল্যান্ড মানে তোমার হচ্ছে যে অয়েল গ্ল্যান্ড সেখানে সিক্রেট করছে এই জিনিসগুলো। তাহলে তিন ধরনের কি, একটা হচ্ছে অয়েল লাইক, একটা হচ্ছে ওয়াক্স লাইক, আর একটা হচ্ছে তোমার ওয়াটারি লাইক। তিন ধরনের কি আমাদের যে গ্ল্যান্ড গুলো সিক্রেট হয় সেগুলো সেগুলো থেকে, সেগুলো হচ্ছে কার সাথে অ্যাসোসিয়েটেড, স্কিন ইন্টিগুমেন্টারি যে অর্গান তার সাথে কানেক্টেড রিলেট আছে।
ফাংশনস অফ দ্য স্কিনের যে ফাংশন যদি দেখো, কি হচ্ছে তোমার থার্মো রেগুলেশন, আমার টেম্পারেচার রেগুলেট করে, ভাইটামিন ডি প্রোডাকশন, দেখো যেমন হচ্ছে ইউভি সানলাইট অ্যান্ড প্রিকারসর মলিকিউল ইন স্কিন মেক ভাইটামিন ডি। তাহলে স্কিন কি করছে আমাদের, ভাইটামিন ডি কে প্রোডাকশন করাচ্ছে, প্রডিউস করছে। তাহলে কিভাবে, এটা হচ্ছে আমাদের সানলাইট, যে ইউভি সানলাইট আছে, রোদ বলে না, কিছুক্ষণ রোদ নিতে দেখবো বসতে পারে, সেটা কিসের জন্য বলছে, তোমার এই টু প্রডিউস ভাইটামিন ডি, ইউভি সানলাইট আর প্রিকারসর মলিকিউল ইন দ্য স্কিন মেক ভাইটামিন, মানে ইউভি সানলাইটটা কি হচ্ছে তোমার প্রিকার সোর্স থাকে, যেটা রোদটা পড়লে কি হচ্ছে তোমার ভাইটামিন ডি টা তৈরি করে, কে করে, স্কিন। তো প্রোটেকশন, দ্য স্কিন অ্যাক্টস অ্যাজ এ ফিজিক্যাল ব্যারিয়ার, প্রোটেক্ট করে। দেন অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন, তো যে দেন হচ্ছে তোমার হচ্ছে ওন্ড হিলিং করতে হেল্প করে, তো এই জিনিসগুলো মেন ফাংশন। কজ অফ সোয়েটিং অর হাইপারহিড্রোসিস যেটাকে বলা হয়, তো সোয়েটিং কারণ দেখো, সাম কজ অফ সোয়েটিং আর হিট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস, ফিভার, ওবেসিটি, প্রেগনেন্সি, মেডিকেশন, জেনেটিক্স, জেনেটিক্স এর থ্রুতে হতে পারে, ওয়াটার ইনটেক খুব বেশি হলে হতে পারে, সার্টেন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারে, এইসবের জন্য আমাদের কি হয়, সোয়েটিংটা নর্মালি হয়। সোয়েটিং অলসো নোন অ্যাজ হাইপার হিড্রোসিস বলা হয়, হাইড্রোসিস যেটাকে বলা হয় হাইপার। তো এখানে দেখো যেটা হচ্ছে স্কিনের, যেটা দেখিয়েছি সেম ওই আগের স্ট্রাকচারটাই দেখিয়েছি, দেখো সেন্সরি নিউরন, নার্ভ এন্ডিং, মাসেল ফাইবার, সোয়েট গ্ল্যান্ড, আর্টারি ভেন, ফ্যাট সেল থাকে স্কিনের মধ্যে, হেয়ার ফলিকেল, অয়েল গ্ল্যান্ড, বেসাল লেয়ার, কর্নিয়াল লেয়ার, হেয়ার, এগুলো সব কি দেখা যায়। The two layer of the skin is epidermis. এপিডার্মিস দেখো যে উপরে যে আপার যে লেয়ারটা, তাতে এপিডার্মিস ইজ দ্য থিনার মোর সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন। দ্য এপিডার্মিস ইজ মেড অফ ফোর সেলস টাইপ, একটা হচ্ছে কেরাটিনোসাইট, মানে চার ধরনের সেল দিয়ে তোমার এই উপরে যে আউটার লেয়ারটা হয়েছে, একটা হচ্ছে কেরাটিনোসাইটস, দেন হচ্ছে মেলানোসাইটস, দেন হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস অ্যান্ড মার্কেল সেলস। তো কেরাটিনোসাইটস মানে প্রোটিন, বুঝতে পারছো, প্রোডিউস কেরাটিন প্রোটিন, এ ফাইব্রাস protein that helps protect the epidermis, and melanocyte produce a brown pigment melanin, যেটা জন্য আমাদের স্কিন টোন, স্কিন কালারটা হয়। আর ল্যাঙ্গারহ্যান্স সেলস যেটা বলছে হচ্ছে পার্টিসিপেট ইন ইমিউন রেসপন্স, ইমিউনো যে রেসপন্স আছে তোমার, ইমিউনো রেসপন্সের জন্য হেল্প করে, এটা পার্টিসিপেট করে এই সেলগুলো। দেন মার্কেল সেলস হচ্ছে পার্টিসিপেট সেন্স অফ টাচ, তাহলে কি আমাদের যে আউটার লেয়ার আছে সেখানে আমরা সেন্স করতে পারি কোনো টাচকে, কোনো ফিলকে, সেটা কি হেল্প করে, মার্কেল সেলস। দেন তোমার যদি প্রোটিন যে প্রোটেক্ট করছে লেয়ারটাকে, সে কি কেরাটিনোসাইট, যে স্কিন টোন সেটা হচ্ছে মেলানোসাইটস, এন্ড দেন ইমিউনো কোনো রকম হিলিং করার জন্য বা কিছু করার জন্য যে সেলটা কাজে দেয় সেটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস। তাহলে ফোর টাইপ সেলস দিয়ে কি এপিডার্মিসটা যেটা আছে কম্পোস্ট করা আছে। Then there are five distinct sublayer of the epidermis: stratum, uh, epidermis এর যে পাঁচটা সাবলেয়ার থাকে, স্ট্রাটাম corneum, stratum lucidum, stratum granulosum, then spinolosum, basal, এগুলো কি পাঁচটা লেয়ার থাকে। outermost layer made of 25 to 30 layer of the dead blood keratinocytes, এগুলো থাকে। and then যেটা লুসিডাম যেটা আছে হচ্ছে only found in the fingertips, palms of the hands and soles of feet,
and this layer is made of 3 to 5 layers of flooded keratinocytes. There are granulosome হচ্ছে 3 to 5 layers of keratinocytes, sites of keratin formation, and keratohyalin gives the granular appearance, and spinosome হচ্ছে যে appears covered in thorn-like spikes, provide strength and flexibility to the skin. Then basal হচ্ছে stratum basal is the deepest layer made up of single layer of cuboidal or columnar cells. Cells produced there are consistently divide and move up to apical surface. Then the two layer of the skin, dermis. Dermis is a deeper, thicker layer composed of connective tissue, blood vessel, nerves, and glands and hair follicles. The epidermis contains 3 cell types: adipocytes, macrophages, and fibroblasts. এই সেলগুলো থাকে। তো there are two main division of the dermal layer, papillary region and dermal region. Papillary region is the superficial layer of the dermis made of loose areolar connective tissue with elastic fiber, and the dermal papillae, which is finger-like structure, invade the epidermis, contain capillary or mesmer corpuscles which respond to touch. Then reticular region of the dermis made up of dense irregular connective and adipose tissue, contains sweat glands, sebaceous glands, and blood vessels. এখানের মধ্যে অনেক গ্ল্যান্ড থাকে, টিস্যু থাকে ডার্মিসের যে ডিপেস্ট লেয়ারটা। ওগুলো দেখা গেলো এতে ডায়াগ্রামে দেখিয়েছে পরপর ডিপ লেয়ার যে লেয়ার গুলো আছে। Then sensory receptor. The skin contains numerous receptor sensory which receive information from the outside environment. The sensory receptor of the skin are concerned with at least 5 different sense: pain, heat, cold, touch, pressure. 5 ধরনের। আমরা যখন অনেক দেখলাম স্মেলটা 7 টাইপস এর দেখেছিলাম, ফিল করতে পারে। এখানে 5 টাইপস এর তুমি হচ্ছে কি সেন্স, টাচটা, পেন, হিট, cold, touch, pressure. The 5 are usually grouped together as the single sense of touch in the classification of 5 senses of the whole human body. The sense receptors vary greatly in the terms of structure. For example, while pain receptors are simply unmyelinated terminal branches of neural, touch receptor from neuronal fiber nets around the base of hairs, and deep pressure receptor consist of nerve ending encapsulated by specialized connective tissue. And the sense organ in the skin, এই যেখানে দেখিয়ে দেখো, যেমন সেন্স পেন, নসিসেপ্টরস, সেন্স প্রেশার, প্যাসিনিয়ান কার্পাসেল, and মেসনার্স কার্পাসেল যেটা হচ্ছে সেন্স টাচ,
যেটা হচ্ছে তোমার ডার্মিস আর হাইপোডার্মিস যে এরিয়া গুলোতে আছে, মাঝেরটা টিপের যে লেয়ার, এগুলোতে কি সবই সেন্স গুলো করার জন্য এগুলো আলাদা আলাদা থার্মো, যেমন থার্মোরিসেপ্টর সেন্সেস দ্যাট হিট আর কোল্ড, চার ধরনের এগুলো কি দেওয়া আছে তোমার, পেন, হিট, কোল্ড, টাচ, প্রেশার। And receptors also vary in terms of awareness relative to each other. For example, there are far more pain receptor than cold receptor in the body. Uh, Binary receptors vary in terms of the concentration of their distribution over the surface of the body. The fingertips having far more touch receptor than the skin of the back. Nerve fiber that are attached to the different type of the skin receptor either continue to discharge during a stimulus, slowly adapting, or respond only when the stimulus starts. The sometimes when the ends rapidly adapting. In other words, slowly adapting nerve fibers send information about ongoing stimulus. Rapidly adapting nerve fibers send information related to changing stimuli. The Pacinian corpuscle receptor is a example of a rapidly adapting type receptor. The Ruffini nerve ending is a slowly adapting type receptor. তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কি এগুলো ভ্যারি করে ম্যান টু ম্যান, মানে এটা আবার ইচ আদার পুরো রিলেটিভ এটা থাকে, পুরো ভ্যারি করে। যেমন দেয়ার আর ফার মোর পেন রিসেপ্টর দ্যান কোল্ড রিসেপ্টর ইন দ্য বডি, অনেক সময় দেখা যায় যে পেন রিসেপ্টর গুলো কি বেশি থাকে তোমার কোল্ড রিসেপ্টর থেকে। এটা ম্যান টু ম্যান ইচ ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। ঠিক আছে, তোমাদের পুরো এটা কমপ্লিট হয়ে গেছে, পুরো সেন্স অর্গানটা। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে দাও। ঠিক আছে, অল অফ ইউ ক্যান লিভ। লিভ করে যাও তোমরা।